বরগুনা পৌরসভায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩টি প্রকল্প সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। ফলে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এসব প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে এমন অবস্থা। যদিও এ বিষয়ে দায়সারা বক্তব্য পৌর প্রশাসকের। ২০২১ সালে সদরের হিউলি বুনিয়া এলাকায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বর্জ্য পরিশোধনাগার। এখানে বর্জ্য প্রক্রিয়াজাত করে সার উৎপাদন করার কথা, কিন্তু ত্রুটি থাকায় উদ্বোধনের ৪ বছর পরও এটি চালু করা যায়নি। ২০১৯-২০ অর্থবছরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে শহরের বাগানবাড়ি রোড ও থানাপাড়া রোডে ১০ লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন উচ্চ জলাধার বা ওভারহেড পানির ২টি ট্যাঙ্ক নির্মাণ করা হয়। ৫ বছর ধরে ট্যাঙ্ক চালু না হওয়ায় পানির সংকট লেগেই আছে। অন্যদিকে ৭ কোটি টাকা বাজেটের সিরাজউদ্দিন মিলনায়তন ২০২০ সালে অসম্পূর্ণ অবস্থাতেই তড়িঘড়ি করে উদ্বোধন করেন তৎকালীন মেয়র শাহাদাত হোসেন। ব্যবহারের অযোগ্য এই টাউন হল এখন মাদক সেবীদের আখড়া। সাংস্কৃতিক ভবন নির্মাণাধীন প্রায় ৪ বছর ধরে পড়ে আছে। যেখানে সাংস্কৃতিক চর্চা হবে সেখানে সেটা না হয়ে সেটা মাদকের আড্ডায় পরিণত হয়েছে। ময়লা টয়লা যত্রতত্র খোলা জায়গায় ফালানোর কারণে এখন ছাত্রদের বিভিন্ন রোগের ঝুঁকিতে পড়ে গেছে। আমাদের এই জায়গায় ক্লাস করতে খুব অসুবিধা হয়, এই যে গন্ধের কারণে আমরা বাসা বাড়িতেও টিকতে পারি না। আমাদের পানির ট্যাঙ্কি হয়েছে এবং এই পানি সরবরাহ হয় না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সচেতন নাগরিকরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হওয়ায় এগুলো মুখ থুবড়ে পড়েছে। আসলে বরগুনা পৌরসভায় যতগুলো উন্নয়ন কাজ হয়েছে প্রত্যেকটা কাজেই অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। এই কাজগুলো করার ফলে আসলে পৌরবাসীর তেমন কোনো উপকারে আসছে না। প্রকল্প নিয়ে নানা অভিযোগ থাকলেও দায়সারা বক্তব্য দিল প্রশাসন। এটা তৎকালীন যারা দায়িত্ব ছিল ওনারা এই কাজগুলো বাস্তবায়ন করেছেন, কিন্তু এটা ওনারা হস্তান্তরও করেন নাই, চালু করে যান নাই। তো আমরা দেখছি এটা নিয়ে কী করা যায়। এই মুহূর্তে এটা এমন একটা জটিলতা তৈরি করে রেখে গেছেন, তাৎক্ষণিকভাবে এখন আমরা এটা সমাধানও করতে পারছি না। অভিযোগ আছে, তৎকালীন মেয়র শাহাদাত হোসেন নিজেই নামে বেনামে এই ৩ প্রকল্পের ঠিকাদার ছিলেন। ৫ই আগস্টের পর থেকেই যিনি পলাতক। ডিবিসি নিউজ ডেস্ক।